ঠাকুরগাঁয়ে চেম্বার খুলে বসেছিলেন সুভাষ রায় ও রবীন্দ্রনাথ রায় নামে দুই ভুয়া চিকিৎসক। চেম্বারে বসে দেখছিলেন রোগীও। অ্যান্টিবায়োটিক সহ রোগীর শরীরে প্রয়োগ করছিলেন নিষিদ্ধ নেশাজাতীয় ওষুধ। এমন অভিযোগের খবর পেয়ে বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান ও ঠাকুরগাঁ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার ইফতেখাউল ইসলাম জেলা সদরের গড়েয়া বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় ভুয়া চিকিৎসা প্রদান ও নিষিদ্ধ নেশাজাতীয় ওষুধ রোগীর শরীরে প্রয়োগের সত্যতা পায় অভিযানে থাকা টিম। পরে শাস্তি হিসাবে সুভাষ রায় ও রবীন্দ্রনাথ রায় নামে দুই ভুয়া চিকিৎসককে 2 লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। দুজন পল্লী চিকিৎসক নামের আগে ডক্টর চিকিৎসা লিখে তারা প্র্যাকটিস করছে, নিজেরাই নিজের ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক দিচ্ছে। আইনত দেশে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার অর্থাৎ MBBS বা BDS ব্যতীত তারাও এই ইনজেকশন দিতে পারে না। অত্যন্ত দুঃখের বিষয় এবং ভয়াবহ বিষয়। মেরোপেনাম, যেটা কিনা 4th জেনারেশন সেফালোস্পোরিন এবং সর্বোচ্চ লেটেস্ট একটা অ্যান্টিবায়োটিক, সেটা তারা দেদারসে বিক্রি করছে। এতে আমাদের পরিবেশ যেমন দূষিত হচ্ছে, তার ময়লা যে অগোছালো যে ময়লা আবর্জনা পেলাম, সেটার পাশাপাশি ড্রাগ রেজিস্ট্যান্ট ডেভেলপ করছে। আমরা এখানে লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন খোঁজখবর নিয়ে অভিযান পরিচালনা করি। আমাদের সিভিল সার্জন অফিস থেকে আমাদের ডাক্তার সজীব মহোদয় আসছেন। এখানে অভিযান করে আমরা যেই অভিযোগ পেয়েছি তার সত্যতা পেয়েছি। এখানে উনি যে নিষিদ্ধ ওষুধ অর্থাৎ গোয়া শ্রেণীর মাদক হিসেবে ব্যবহৃত হয় সেডিল নামে একটা ওষুধ উনি ব্যবহার করতেছেন। উনি ভুয়া ডাক্তার পদে ব্যবহার করছেন, সেটা উনি করতে পারেন না। উনি যেই ট্রিটমেন্ট দিচ্ছেন বা যে অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, উনি ইনজেকশন পুশ করতেছেন, অ্যান্টিবায়োটিক ইনজেকশন, এগুলো উনি করতে পারেন না। তো সেই জন্য আমরা যে দুটো দোকান পাশাপাশি পেয়েছি, দুটোই আমরা একই ধরনের অভিযোগ পেয়েছি এবং একই ধরনের সত্যতা পেয়েছি। এবং একই সাথে সাথে ওনারা যেখানে রোগীর ট্রিটমেন্ট দেন সেখানকার পরিবেশ খুবই নোংরা, যেখানে 4-5 মাস ধরে উনি যে ওষুধের সিরিঞ্জগুলো জমায় রাখছে বা ওষুধের যে বোতলগুলো রেখে দিচ্ছে, যেগুলো আসলে ট্রিটমেন্টের উপযোগী না এবং ভুয়া পদ্ধতি ব্যবহার করছে। যার কারণে আমরা মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন 2010 এই আইনের 29 ধারা মতে ভুয়া ডাক্তার পদ্ধতি ব্যবহার করার জন্য আমরা 1 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছি। দুই দোকানকে 1 লক্ষ মোট 2 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছি এবং অর্থদণ্ড আদায় হওয়াতে আমরা অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করতে সক্ষম হয়েছি। জরিমানার টাকা পরিশোধ করলেও প্রতিষ্ঠান দুটিকে সিলগালা করে দেয় জেলা প্রশাসন। পরবর্তীতে এমন কোনো কার্যক্রম করবে না বলে মুচলেকা দিয়েছে ওই দুই ভুয়া চিকিৎসক। ডেস্ক রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ, ঠাকুরগাঁও।